আপনার উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে, আপনার উমর তো কোনোদিন কান্না করতে দেখি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কেন আপনার প্রিয় সাহাবী হযরত উমর কান্না করছে, তার কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব তো সবই জানেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে ডাক দেয়া বললেন, রে উমর, তুমি কেন কান্না করছো? কি হয়েছে তোমার? উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করছি, তার কারণ হলো এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণ হয়ে গেল আপনি মনে হয় রসুল আর এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনি কিছুদিনের ভিতরই আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাবেন। এই জন্য আমি উমর আপনার বিরহের যন্ত্রণায় কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। পরের না আমার সাথে, নবীর চরণেতে সারা ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালাম